যুক্তরাষ্ট্রের জুলাই ২০২৬-এর নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএসসিআইএস। বাংলাদেশিদের জন্য ফ্যামিলি স্পন্সর্ড F2A এবং চাকরিভিত্তিক EB1 এবং EB2 ক্যাটাগরি সম্পূর্ণ কারেন্ট বা উন্মুক্ত রাখা হয়েছে। এই নতুন নির্দেশিকার অধীনে আপনার গ্রিন কার্ড আবেদনের যোগ্যতা ও সর্বশেষ কাট অফ তারিখের বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার গ্রিন কার্ড বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য চলে এলো বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। মার্কিন ইমিগ্রেশন বিভাগ এবং ডিপার্টমেন্ট অফ স্টেট যৌথভাবে জুলাই ২০২৬-এর নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে। এবারের বুলেটিনে চাকরি ও পারিবারিক ক্যাটাগরিতে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। জুলাই মাসের জন্য ফেডারেল প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরিভিত্তিক অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরির আবেদনকারীদের গ্রিন কার্ডের ফাইল জমা দেওয়ার জন্য ফাইনাল অ্যাকশন ডেট চার্ট অনুসরণ করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের জন্য সুখবর হলো উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য EB1 এবং EB2 ক্যাটাগরি সম্পূর্ণ কারেন্ট বা উন্মুক্ত রয়েছে। অর্থাৎ এই দুই ক্যাটাগরিতে কোনো অপেক্ষমান সময় ছাড়াই সরাসরি আবেদন করা যাচ্ছে। তবে EB3 ক্যাটাগরির কাট অফ ডেট ২০২৪ সালের ১ আগস্ট এবং সাধারণ কর্মীদের জন্য ২০২২ সালের ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এবারের বুলেটিনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত ও চীন থেকে আসা আবেদনকারীরা। অতিরিক্ত চাহিদার কারণে ভারত ও চীনের জন্য EB2 এবং EB5 ইনভেস্টর ক্যাটাগরি এই অর্থ বছরের বাকি সময়ের জন্য সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ বা অননুমোদিত ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে আর আবেদন করতে পারবে না। এদিকে পারিবারিক স্পন্সরশিপের ক্ষেত্রে গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য F2A ক্যাটাগরি কারেন্ট রাখা হয়েছে। তবে ভাই বোনদের জন্য F4 ক্যাটাগরিতে কাট অফ ডেট ২০১০ সালের ১ মার্চে এসে আটকে আছে। আপনার প্রায়োরিটি ডেট যদি এই নির্ধারিত তারিখগুলোর আগে হয়ে থাকে, তবেই জুলাই মাসে আপনি গ্রিন কার্ডের চূড়ান্ত ফাইল জমা দিতে পারবেন। আবেদনকারীদের তাদের নির্দিষ্ট প্রায়োরিটি ডেট মিলিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।